তো আগে দেখেন এই যে আমার ট্রেডটা কিন্তু পড়ছিল এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে ট্রেড পড়ছে, দেখেন মার্কেট কিন্তু টিপির কাছাকাছি প্রায় চলে গেছে, এখন একটু নিচে নামতেছে, বাট প্যারা নেই, আমার মনে হইতেছে মার্কেট আরো উপরে যাবে, ঠিক আছে। এখন অনেকেই মনে করতে পারেন ভাই ভালোই তো প্রফিট গেছিল, তো কেন ক্যান্সেল করে না ভাই? একটা জিনিস হচ্ছে, আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে হচ্ছে যে আমি আমার স্ট্র্যাটেজি থেকে যে বিশ্বাসটা আছে সেটা আমি হারিয়ে ফেলতেছি, আমার কাছে এটা মনে হবে। কারণ আমার নিজের সেটআপের প্রতি যদি আমার নিজেরই বিশ্বাস না থাকে তাহলে আমি কিভাবে প্রফিট করব? হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে দেখছেন যে আমি পে আউট নিয়ে একটি ভিডিও আপলোড করছি, পে আউট পাইছি, তো সেটা তো গেল। পরবর্তীতে গতকালকে আবার লসও করছে একটা ট্রেড, তো আজকে অবশ্যই আমার প্রফিট কত হবে সেভাবে আমি ট্রেড করতেছি। কিন্তু সকালবেলা আমি সকাল 6টার দিকে আজকে ঘুম তুলছি, কারণ হচ্ছে আমার কিছু ভিডিও বাকি ছিল, তো ভিডিওগুলো এডিট করলাম আর কি, এর জন্য সকাল সকাল ঘুম তুলছি। তখনই একটা মার্কেটে আমি দেখতে পাই সেটা, বাট ওইটাতে আমি ট্রেড করতে পারি নাই, কারণ ট্রেডটা আর কি ছুটে গেছিলো, তো আর রিস্ক নেই, যে কারণে ট্রেড করি। পরবর্তীতে আবার একটা ট্রেড পাইছি, সেই ট্রেডটা আমি নিয়ে নিছি, বাট ট্রেডটা নিয়ে নিছি শুধুমাত্র পয়েন্ট এক্সে। আমি আহ, মানে টিটি ফান্ডে ট্রেড নিয়ে নেই, তো টিটি ফান্ডে নেই এই কারণে, কারণ এটা আমি চাইছিলাম যে লন্ডন সেশনে পরে নিব, কারণ আপনারা জানেন আমি একটা রুলস ফলো করি, তো সেই রুলস অনুযায়ী চলতেছি টিটি ফান্ডের সাথে। তো এই কারণে টিটি ফান্ডে কোনো ট্রেড করি নাই তখন। তো ফাইনালি সেই ট্রেড, যে ট্রেডটা আমি করছি, এই ট্রেডটা তো আমার টার্গেটের কাছাকাছি চলে গেছে, তবে আমার মনে হচ্ছে এখান থেকে আরও অনেক উপরে যাবে, যে কারণে আমি ট্রেডটা ক্যান্সেল করতেছি না। ঠিক আছে, আমি আপনাকে দেখাইতেছি কোথায় ট্রেড নিয়েছি আর কোন লজিকে আমি ট্রেডটা নিয়েছিলাম, সেটাও আমি আপনার সাথে এখন এক্সপ্লেন করতেছি। তো আগে দেখেন এই যে আমার ট্রেডটা কিন্তু পড়ছিল এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে ট্রেড পড়ছে, দেখেন মার্কেট কিন্তু টিপির কাছাকাছি প্রায় চলে গেছে, এখন একটু নিচে নামতেছে, বাট প্যারা নেই, আমার মনে হইতেছে মার্কেট আরো উপরে যাবে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই, দেখেন মূলত হচ্ছে আমি যখন মার্কেটে ঢুকি তখন হচ্ছে এইখানে দেখেন, মানে 7টা আর কি কাছাকাছি বাজে তখন মেবি, এই যে দেখেন 6টা, এই যে 6টা 25, ঠিক আছে, দেখেন 6টা 25 আমি যা বলছিলাম। তো 6টার দিকে কি আর মার্কেট ঢুকি, তো এখান থেকে আর কি যখন এই ক্যান্ডেলটা শেষ হয়ে যায়, তো এই ক্যান্ডেলে যে আমি দেখতে পাই, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা শেষ হয়, সেকেন্ড ক্যান্ডেলে যায় আমি মানে মাঝখানে আর কি দেখতে পাই যে এরকম সেট আপ হয়েছে, যে পরবর্তীতে আমি শুধু এটা এইভাবেই রাখছিলাম। আর একজনে আমাকে সকালে কল দিছিল, মানে একজন অডিয়েন্স, তো তার সাথে আমি কথা বলছিলাম প্রায় আধা ঘন্টার মতো, এই কারণে আর ট্রেডমিট করি নাই। তো যাই হোক, ট্রেডটা আমার মিস হয়ে যায়, তখন যে আমি ভাবি যে আমার তো ট্রেড করা দরকার, কারণ হচ্ছে যে আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই গতকালকে কিন্তু আমি টোটাল $474 লস করে ফেলি টিডি ফান্ডের, মানে সরি ইয়ার মধ্যে আর কি, ফেজ টুতে, ঠিক আছে, মানে কয়েনটেক্সের ফেজ টু অ্যাকাউন্টে আমি কিন্তু $400, প্রায় $500 মতো আর কি লস করে ফেলি। তো এটা রিকভার করতে হবে, যে কারণে আমি ট্রেড করবো ভাবতেছিলাম। তো এর জন্য পরবর্তীতে যখন মার্কেট এইখানে আসে, দেখেন এই যে এখানে আসে, তখন যে আমি ভাবি যে মার্কেট যেহেতু এখানে এসে বড় একটা ক্যান্ডেল করছে, দেখেন গ্রিন ক্যান্ডেলটা, যে বড় গ্রিন ক্যান্ডেলটা করছে, তো এই যে বড় যখন গ্রিন ক্যান্ডেল করছে, তখন আমি ভাবি যে এখানে কি কোনো সেট আপ করে ট্রেড করে, বাট আমার কাছে কেন যেন মনে হইতেছিল হ্যাঁ বারবার পরে, আমি ভাবতেছিলাম যে দেখেন ট্রেড লাইন তো এখানে না, আমি ভাবতেছিলাম ট্রেড লাইনে আসবে তখন আমি ট্রেড নেবো, বাট আমার কাছে বারবার মনে হইতেছে না এখানে কেন যেন ট্রেডটা আমার পরে পরে এরকম মনে হইতেছে। তখন যে আমি আমার ফিবোনাচিটা নেই, ফিবোনাচি নিয়ে আমি এই জায়গায় দেখেন ফিবোনাচি করি, এই 0.5 লেভেলের সাপোর্ট নিচ্ছে। তো 0.5 লেভেলের সাপোর্ট দেখে পরবর্তীতে কই যা যা হবে হবে, আমি ট্রেড নিয়ে নিই একটা। তো ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পর আমি ইউটিউবে যাই, যে দেখি আমি যার কাছে শিখছিলাম ট্রেডিং, তো আমি ওনাকে তো দেখাইছিলাম যে ট্রেডিং লেজেন্ড, তো উনিও ভিডিওতে মানে লাইভে আসছে ইউটিউবে সকালে, লাইভে এসে দেখি উনিও এই জায়গায় ট্রেড নিছে সেম জায়গায় আপের জন্য, তো ডাবল কনফার্মেশন হয়ে গেছে, এই কারণে পরবর্তীতে আমি হোল্ড করে রাখছি। যখন এইখানে চলে যায় তখন হচ্ছে যে আমি মার্কেটে ছিলাম, পরবর্তীতে ভাবি মার্কেটে যাতে নিচে নামবি, কারণ মার্কেটে একটা সাপোর্ট নেবে। তো এই সাপোর্টটা আমি আশা করতেছিলাম যে আমি মানে বাসা বাসায় যাবো আর কি, ওই জায়গাটায় ছিলাম, তো আমি ভাবতেছিলাম বাসা থেকে আইসা তারপর আমি যে সাপোর্ট দেখি সাপোর্ট একটা ট্রেড নিবো, বাট আইসা দেখি সাপোর্ট নিয়ে মার্কেট আবার আপে চলে গেছে, আপে যাবে এটা আমার জানা ছিল, বাট সাথে সাথে চলে গেছে। তো এখন এটা কতটুকু যেতে পারে এই জিনিসটা যদি দেখি, আমি মার্কেটের সাপোর্টিং মানে নিয়ম অনুযায়ী কিন্তু আমার এই জায়গায় ট্রেড করে, ঠিক আছে, ট্রেড লাইন অনুযায়ী যে আমি ট্রেড করি, যদিও এখন আমি আপনাকে দেখাই যে এইভাবে করলে মানে কতটুকু যেতে পারে আর কি মার্কেট। তো আমার এইখান থেকে হচ্ছে মার্কেট এই জায়গায় ছিল লাস্ট সুইং, তো আমি এইখান থেকে যদি করি, দেখেন মার্কেট কিন্তু মিনিমাম এই জায়গা পর্যন্ত আসবে, ঠিক আছে, না হলে তো এই যে এই জায়গা তো আসবেই, মানে এতটুকু পর্যন্ত আসবে, তো আমার টিপি তো অলওয়েজ হিট হবেই হবে এই অনুযায়ী। তো যে কারণে আমার কোনো ভয় লাগতেছে না, কারণ আমার এই স্টাডির উপর আমার একটা বিশ্বাস আছে মার্কেট এমন হবে। তো এখন যে মার্কেট এনে সাপোর্ট নেয়, তাহলে যে আমি টিটি ফান্ডের একটা ট্রেড করব, ট্রেড করে আপের জন্যই নেব, ঠিক আছে, অন্যথায় মার্কেট এভাবে হোল্ড করা থাকবে, দেখি কতটুকু উপরে চলে যায়। তো আমার কথা হচ্ছে মার্কেট যাবে, আমি যতটুকু জানি মার্কেট যাবে, মার্কেট এখনো অনেকটা বাকি আছে, মার্কেট আপেই যাবে, এরকম আমার চান্স হইতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে এই ট্রেডটা করছি।
যদিও অনেক কিছু আছে যেগুলো আমরা লাইভ মার্কেট যখন অ্যানালাইসিস করি তখন ইউজ করে পরবর্তীতে যখন এক্সপ্লেন করি তখন অনেক কিছু মিস করে ফেলি। তো এমন কিছু হইতেও পারে, আমি শিওর না, তবে আমি যতটুকু দেখছি আমি ততটুকু আপনার সাথে শেয়ার করছি। এখন মার্কেটে যদিও প্রফিট চলতেছে, প্রফিট তো প্রায় $200 কাছাকাছি চলতেছে, কিন্তু আমি $400 লসে আছি। তো এখন যদি উপরে যায় মিনিমাম তো $300 মতো প্রফিট আমি নিবই নিব আজকের এই ট্রেড থেকে। পরবর্তীতে ট্রেড পেলে আবার সেটা পেলে আমি একটা ট্রেড করব। তো দেখি কি হয়, রিস্ক আমার নিতে হবে, কথা হচ্ছে রিস্ক ছাড়া তো আর আমি ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবো না। তো আমি আপনাদেরকে সবসময় এটাই বলি যে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে হলে রিস্ক বাই 100% নিতে হবে। আপনি যতদিন না একটা লাইভ অ্যাকাউন্টে যেতেছেন, ঠিক আছে, মানে মাস্টার অ্যাকাউন্টে যেতেছেন, ততদিন আপনাকে বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। অ্যাকাউন্ট চলে গেলে যাক, কিন্তু অ্যাকাউন্টটাকে বেশি দিন হোল্ড করা যাবে না। অ্যাকাউন্ট হোল্ড করতে চাবেন মানে হচ্ছে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট ব্লিজ করে ফেলেন এই জায়গাতেই। তো যাই হোক, এখন ওয়েট করি, ওয়েট করে দেখি যে শেষ পর্যন্ত কি হয়। যে ট্রেড করছিলাম এই ট্রেড তো প্রফিটই চলতেছে, অনেকটাই উপরে গেছে, তারপর এখান থেকে অনেকটা নিচে নামছে। এখন হচ্ছে আমি একটা ট্রেড নেবো টিটি ফান্ডের, বাট ট্রেডটা নিবো এরকম করে সেট আপই পাইতেছি না। আমি দেখাই আপনাকে একটা সেট আপ তৈরি করছি, বাট মার্কেটে অনেকটাই উপরে চলে গেছে, এত উপর থেকে তো আমার ট্রেড নেওয়া সম্ভব না। আমি আপনাকে দেখাই। তো এই যে দেখেন মার্কেটে কিন্তু এই যে এখানে 0.5 লেভেলে সাপোর্ট নিছে। তো আমি ভাবছিলাম যখন এই গ্রিন ক্যান্ডেলটা করছে, ঠিক আছে, তখন আমি ভাবছিলাম ট্রেড দিব, বাট ভাবলাম যে একটু কনফার্মেশন নেই, কারণ হচ্ছে একটু গ্রিন ক্যান্ডেলটা একটু মানে উপরে যদি ক্লোজিং হইতো তাহলে যে আমি ট্রেডটা নিতাম, বাট হচ্ছে পরবর্তীতে রেড ক্যান্ডেল আসে। কারণ আমি ভাবছিলাম এই যে যদি ইয়া হয় তাহলে এখানে হয়তো সাপোর্ট নেবে এই ট্রেড লাইনে, যেখানে একটু অপেক্ষা করতেছিলাম, বাট এখান থেকে গ্রিন ক্যান্ডেল করে দেখেন উপরে চলে যেতেছে। এখন আমি চাইতেছি এমন যে যদি মনে করেন এই যে এটার আশেপাশে আর কি হয়, তাহলে আমি মেবি এরকমভাবে একটা ট্রেড করতে পারতাম, ঠিক আছে, এরকম হইতো আমার ট্রেডটা। এখন দেখি যদি এখানে আসে তাহলে আমি একটা ট্রেড করবো, অন্যথায় তো আর ট্রেড করা যাবে না। এরকম আর কি আমার একটু প্রয়োজন আছে, মার্কেট একটু ডাউনে আসবে তারপর আমি ট্রেড দেবো। আমি এই যে দেখেন এখানে কিন্তু টোটালি সব দিকে ইয়ে করে রাখছি, ঠিক আছে, এই যে চলে আসছে, তো আমি এখান থেকে বাই করে দিলাম। যেখানে বুঝছি মার্কেট সেম জায়গায় আসছে, যদিও একটু উপরে আমারটা বাই হয়েছে, বাট ব্যাপার না, এটা কোনো বিষয় না। একটু মানে এদিক সেদিক হবেই, এটা স্বাভাবিক, ঠিক আছে। আমি তো এখানে $30 কি $32 মতো আমি এসএল রাখতেছি, ঠিক আছে, এই যে আমি এসএল রাখলাম এখানে। আর টিপি তো আমার মানে জায়গা মতো হবে, ঠিক আছে। আমি টিপিটাকে আপাতত, আচ্ছা এটা টিপিটাকে আমি ক্যান্সেল করতেছি, ওয়েট। এই যে আমি এসএল মানে এসএলটা শুধু আমি সেট করে রাখতেছি, ঠিক আছে, ওইগুলো আমি এখন সেট করবো না টিপি, তবে এসএলটা আমি সেট করে রাখলাম যেন এসএল বেশি না যায়, কারণ মার্কেট অনেকটাই উপরে যাবে, আমার বিশেষ মার্কেট অনেকটা উপরে যাবে। তো যাই হোক দেখেন এখন কিন্তু আমার এখানে প্রফিট চলতেছে, ঠিক আছে, এখন হয়তো হ্যাঁ প্রফিট চলতেছে $1 মতো। আমি দেখাই এই যে প্রফিট চলতেছে। তো আর এখানেও মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাইতেছে। আমি একটু এটা উপরে নেই, কারণ ট্রেডটা মূলত একটু উপরে বসে, তো এই যে ট্রেড করছে এই জায়গায়। তো টার্গেট মূলত এখন টার্গেট হচ্ছে আমার এটা, কিন্তু কথা হচ্ছে মার্কেট দেখি কি করে। মার্কেট আরও অনেকটাই উপরে যাবে, আমি জানি মার্কেট এই জায়গাটা পার হবে, আমার এই ট্রেডগুলো দুইটাই পার করবে, মার্কেটে পার করে উপরের দিকে যাবে। তো সেট আপের ভিতরে আমি সেট আপ নিছি, যদিও এটা একটু আর কি টাফ হয়ে গেছে, বাট হচ্ছে মার্কেটে যেহেতু আপে যাবে, আমি এটা শিওর মার্কেট আপে যাবে, সেহেতু ট্রেডটা আমি নিয়ে নিছি। এসএলটা হয়তো আমার এদিক সেদিক হয়ে গেছে, বাট ট্রেড আমার ঠিক আছে, হ্যাঁ মার্কেট আপে যাবে। মার্কেট এখন দেখি মার্কেটে কী করে, কিন্তু আমার চান্স হচ্ছে আমি 80% শিওর মার্কেট আমার এটা প্রফিট হবেই হবে। তো তারপরেও শিওর না, কারণ মানে 80% শিওর আর কি, যেটাই হোক আমি কীভাবে বলবো জানি না, বাট অনেকটাই শিওর যে মার্কেট এটা আপে যাবে। কারণ আমি এই জায়গাগুলো দেখছি, অনেক সময় আমি যাতে প্রফিটও বার করছি। আমি প্রায় 200 মানে $260-70 প্রফিট দেখেও আমি কিন্তু ট্রেডটা ক্যান্সেল করি না, কারণ আমি জানি মার্কেট এর চেয়ে তো উপরে যাবে, এই কারণে হোল্ড করতেছি, হোল্ড করে দেখি, কারণ ভাই রিস্ক নিতে হবে। ফান্ডেড অ্যাকাউন্ট মানে একটা হচ্ছে যেমন পাস করতেছি আমি, ওইটা হইলে আমার ফেজ 2 আমি ক্লিয়ার করতে হবে, আমার সেই অনুযায়ী আমার পাস করতে হবে, সেই অনুযায়ী আমার প্রফিট করতে হবে। তো এই কারণে আমি রিস্ক নিতেছি, দেখি কি হয়। আমার কথা হচ্ছে পাস হোক আর নয়তো ফেল হোক, যে কোনো একটা হোক, তারপর তাড়াতাড়ি হোক, যেন লেট না হয়। একটা অ্যাকাউন্টের ভিতরে আমি এত সময় দিতে পারবো না, আমার কথা এটা। এখন দেখি ওয়েট করে কি হয় শেষ পর্যন্ত। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা ফাইনালি আমার প্রফিটে যাওয়া শুরু হয়েছে, অনেকটা প্রফিটে গেছিলো, তারপর আবার লস আওয়া শুরু হয়ে গেছিলো, ঠিক আছে, মানে লসে বলতে তেমন একটা লস আসে নাই, তো একটু নিচে আসছিলো আর কি। তারপর এখান থেকে আবার অনেক সময় লাগতেছে, তো পর উপরে যেতেছে, এখন মার্কেট আবারও নিচে নামতেছে, আমি বিক্রি করতেছি, এখন মার্কেট আবার নিচে নামতেছে। তারপর আমি আপনাদেরকে দেখাই যে কি হতে পারে। আমি এখনো উঠাইতেছি না, কারণ আমার কাছে আমার নিজের স্টাডির উপর এতটুকু বিশ্বাস আছে যে মার্কেট আমার টিপি পর্যন্ত যাবেই যাবে, যেহেতু অলরেডি এক টিপি হিট করছে, বাট আমি যতটুকু রাখছি ততটুকু তো যাবে। তো এই যে দেখেন মার্কেট কিন্তু অলরেডি মানে এতটুকু চলে গেছিলো, ঠিক আছে, মার্কেট এখনো নিচে আসতেছে। তো নিচে আসতেছে, এখন কতটুকু আসবে এটা জানি না, বাট আমার কথা হচ্ছে মার্কেট এইটা ব্রেক করবেই করবে, আর এইটা ব্রেক করবে তখন যে আমি ট্রেড ক্যান্সেল করবো, তার আগে আমি ট্রেড ক্যান্সেল করবো না। আপনারা দেখেন আমি কিভাবে রাখছি, দেখছেন, মানে টোটাল কথা হচ্ছে আমার কথা হচ্ছে এখান পর্যন্ত আসতেই হবে। কারণ আমি যদি আবার দেখাই আপনাকে, দেখেন আমি একটা জিনিস এখান থেকে আমি যদি দেখে আবার এই যে দেখেন মার্কেট কতটুকু যায়,
মার্কেট আমার এটাকে ব্রেক করে, তার মানে এটাকে ব্রেক করে মানে তো এতটুকু মার্কেট আসতেই হবে। আপনি জানেন আমি বেশিরভাগ সময় হচ্ছে এই পর্যন্ত এই ট্রেড রাখি, হোল্ড করি, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যায় এতটুকু তো মার্কেট আসবে, এতটুকু আসবে না হলে এতটুকু তো আসবে। তো আমি এতটুকু তো 100% রাখবো, এরপরে রাখবো কিনা জানি না, বাট এতটুকু আমি হোল্ড করেই রাখবো। এখন যা হয় হবে, সেটা আর দেখার বিষয় না, বাট এতটুকু আমি হোল্ড করে রাখতেছি, এখন দেখি কি হয় মার্কেট, ঠিক আছে। তো ভাই আমি কি বলবো আমি জানি না, মানে মার্কেট এতটা উপর যায়, এখান থেকে রিভার্স করে আমার এসএলটা নিয়ে নিছে, এসএল নিয়ে মার্কেট আবার উপরে যেতেছে। মানে কাইন্ড কি জাস্ট টিটি ফান্ডেটাই এসএল নিছে, এমন না যে আমার সব অ্যাকাউন্টে নিছে, টিটি ফান্ডেটাই শুধুমাত্র এসএলটা গেছে। আমি আপনাকে দেখাইতেছি, তারা বুঝবেন। এই যে দেখেন এখানে কিন্তু কয়েনটেক্সে যেহেতু আমার এন্ট্রিটা ছিল একেবারে কারের জায়গা থেকে, তো সেই ক্ষেত্রে তো এখানে তো আর এসএল যায় না, এসএল গেছে আমার হচ্ছে টিটি ফান্ডেটে। যে আমি দেখাই টিটি ফান্ডেটে আমার এসএল গেছে কত, তাহলে দেখতে পাবেন। দেখেন প্রায় কত, $30, ঠিক আছে, $30 প্লাস আমার এসএল চলে গেছে। তো আমি যদি আপনাকে দেখাই, দেখেন এসএলটা নিচে নিয়ে মার্কেটটা আবার উপরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি ট্রেডটা আমি আবার এই জায়গায় ফালাইতে পারতাম, বাট মার্কেটের ওপেনতেই তো এমনভাবে হয়েছে যে আর ট্রেড করা যাবে না আমার এই জায়গা থেকে। তো দেখি কি করা আছে, যদিও মার্কেট আমার এটা তো আমি ভিতর থেকে ট্রেড দিছি, এই কারণে হয়তো এটা হয়েছে, ঠিক আছে। বাট কিছু করার নেই, এখন এটা এসএল চলে গেছে, এটা তো আমার অ্যাকসেপ্ট করাই লাগবে, এই জায়গায় এসএল চলে গেছে। বাট হচ্ছে যে এইটা তো আমার প্রফিট হওয়ার কথা না, এটা দেখি কি হয়। এখন একটা এসএল গেছে, আরেকটা যে আমার এসএল যাবে তাও তো না, বাট যাইতেও পারে, এটা শিওর না, যাইতেও পারে। তবে আমার কাছে কেন যেন মনে হইতেছে যে হ্যাঁ প্রফিট হবেই হবে, মানে মার্কেট আপেই যাবে, আমার কাছে এমনই মনে হইতেছে বারবার, আমি জানি না কেন, বাট এই জিনিসটা প্রচুর পরিমাণে আমার মনে হইতেছে। এখন এই জায়গায় প্রায় $30 2 দিন টানা লস। তো আমার টোটাল ব্যালেন্স আছে কত দেখেন আপনারা, আমার টোটাল ব্যালেন্স কত, $4,926 আছে, ঠিক আছে, $4,926। তো আমার স্ক্যাল্পিং করে হইলেও প্রফিট করতে হবে পরবর্তীতে। এখন অনেকেই মনে করতে পারেন ভাই ভালোই তো প্রফিট গেছিল, তো কেন ক্যান্সেল করে না ভাই। একটা জিনিস হচ্ছে, আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে হচ্ছে যে আমি আমার স্ট্র্যাটেজি থেকে যে বিশ্বাসটা আছে সেটা আমি হারিয়ে ফেলতেছি, আমার কাছে এটা মনে হবে। কারণ আমার নিজের সেটআপের প্রতি যদি আমার নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে আমি কিভাবে প্রফিট করব। এখন আজকে হয়তো আমার লস দিবে, কালকে লস দিবে, 2 দিন পর লস দিবে, 3 দিন লস দিবে, বাট একদিন একদিন তো অবশ্যই আমি প্রফিট আবার চলে আসবো, মানে প্রফিট তো আমাকে দিবে। তো এই যে একটা নিজের স্ট্র্যাটেজির উপর বিলিভ রাখা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেন বিষয়। এখন আমি এমন না যে র্যান্ডমলি ট্রেড করে ফেলছি, যদি আমি র্যান্ডমলি ট্রেড করতাম তাহলে আমি এই জিনিসটা মানতাম যে হ্যাঁ আমার হোল্ড করার দরকার ছিল না। বাট এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এন্ট্রিটা আমি মানে ট্রেডের মাঝখানে এন্ট্রি নিছি, যেখান থেকে আমার ট্রেড ছিল সেখানে তো আমি ট্রেড নিতে পারিনি। তারপর সেখান থেকে ভালো একটা প্রফিট গেছে, হ্যাঁ এই জায়গায় হয়তো আমার এই জায়গা থেকে ক্যান্সেল করাও দরকার ছিল, বাট আমার কাছে একটা ইয়ে ছিল যে মার্কেট আপেই যাবে। এখনও আমার কাছে মনে হইতেছে মার্কেট আপে যাবে, যেমন একটা ট্রেড আমার এখনও ওপেনই চলতেছে। আমি এই ট্রেডটা কোনোভাবেই মানে ক্যান্সেল করবো, আমার টার্গেট একটাই, যে টার্গেট সেটাই থাকবে। তো আমার এতটুকু বিশ্বাস আমার স্ট্র্যাটেজির প্রতি আছে যে আমার মানে যদি মার্কেট যায় এতটুকুই যাবে, মানে আমার অ্যানালিসিস সঠিক থাকলে তো মার্কেট এতটুকুই যাবে, আর না হয়তো আমার অ্যানালিসিস ভুল প্রমাণ হবে বা মার্কেটে কোনো কিছু হবে, তো সেটা হবে পরবর্তীতে আমি দেখে নেব। কিন্তু আমার কাছে মনে হইতেছে মার্কেট অবশ্যই এটা আমার টিপি দিবে, এখন যেটা আছে সেটা টিপি। আর যদি এখান থেকে কোনো সেটআপ তৈরি হয় আবার মানে সেম জায়গা থেকে পাই, তাহলে আমি আবার একটা রিভার্সাল ট্রেড নেবো, কারণ আমার কাছে এখনও মনে হইতেছে মার্কেট এটা আপেই যাবে। তো গাইস আমি বলছিলাম যে মার্কেট আপে যাবে, তো ফাইনালি মার্কেট আপেই চলে গেছে। তো যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে মার্কেট মানে আমি যতটুকু বলছিলাম ততটুকু তো গেছে, মার্কেট এখান থেকে এখন রিভার্স করতেছে। তবে একটা কাহিনী হয়েছে, আমার মানে অটোমেটিকলি আমার ট্রেড ক্যান্সেল হয়ে গেছে, আগে থেকেই আমার ট্রেড ক্যান্সেল হয়ে গেছে, মানে এর ভিতরে কয়েনটেক্সে। তো কয়েনটেক্সে কেন এমন হয়েছে ভাই আমি নিজেও জানি না। আমার কথা হচ্ছে আমি রাখছিলাম 5,666-তে, মানে টিপি দিয়ে রাখছিলাম, যেহেতু বাইরে চলে গেছিলাম মাঝখানে। তো সেই পরে করতে আর কি ট্রেডটা আমার আগেই ক্যান্সেল হয়ে যায়। আমি আপনাকে দেখাইতেছি, সব প্রুফ আকারে দেখাবো, সমস্যা নেই। তো এখন মার্কেট আমি মেইন কথা হচ্ছে মার্কেট আমি যতটুকু বলছিলাম ততটুকু চলে গেছে, এটাই ভাই অনেক কিছু লাগতেছে। তো এই দেখেন মার্কেটে আমার ট্রেড ছিল এখানে, প্রথম ট্রেড যে ট্রেডে আমার টার্গেট ছিল এতটুকু। তো ফাইনালি মার্কেট এই যে এতটুকু পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে যে আবার রিভার্স করা শুরু হয়ে গেছে। তো কত পিপস যদি দেখি, 310 পিপসের মার্কেট আমি অলরেডি একটা ক্যাপচার করা হয়ে গেছে। মাঝখানে তো আরেকটা ট্রেড নেওয়া হয়েছিল, তবে এই ট্রেডটা আমার লস হয়ে গেছে, লস হয়ে মার্কেট উপরে চলে যায়, ঠিক আছে। আর একটু নিচে আমি এসএল রাখলে, আমি তখনই বলছিলাম ট্রেডের সময় বলছিলাম যে আমার এসএলটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, বাট মার্কেট আপেই যাবে। দেখছেন মার্কেট লাস্টে হলো মার্কেট আপেই চলে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখাই এখানে কি হয়েছে কাহিনি, দেখেন এখানে মূলত হচ্ছে আমার এই ট্রেডের ভিতরে আর কি ট্রেডটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে দেখেন একটা ক্যান্ডেল হয়েছে, আমি আপনাকে দেখাই যে এই যে দেখেন ক্যান্ডেল, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, বড় লম্বা উইক, এই ক্যান্ডেলটা কিন্তু ট্রেডিং ভিউয়ের ভিতরে নাই, ঠিক আছে। ট্রেডিং ভিউয়ের ভিতরে কিন্তু ওই যে ওই ক্যান্ডেলটা নাইগা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হয়েছে, আচ্ছা মানলাম হয়েছে। তো এখানে মেন কথা হচ্ছে আমার টার্গেট মানে আমার ইয়া ছিল এই যে 66-তে, তো আমার প্রফিট হয়েছে কত দেখেন,
যে প্রফিটটা দেখে আপনাকে, দেখেন প্রফিট আছে $258, ঠিক আছে। আর আমার এক্সিট হয়েছে কততে, এই দেখেন 660, 660, ঠিক আছে। সরি 660 না, সরি 4560। তো আমি টার্গেটে আমি দিয়েছিলাম হচ্ছে কি, এই যে দেখেন এটা সমান সমান দিয়েছিলাম 66। তো সেই অনুযায়ী আমি যদি হিসাব করি প্রায় 6 পিপস আগে আমার ট্রেড ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আর কিছু করার নাই, ক্যান্সেল যেহেতু হয়ে গেছে সেহেতু তো ভাই মানতে হবে, আর কিছু করার তো নাই আমাদের এখানে, ঠিক আছে। তবে যেটা হোক, এখন যদি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে হচ্ছে 2% এর মতো আর কি লস আছে, মানে $2.5 মতো, 2.5 ধরেন লস আছে, প্রায় 226 ডলার মতো লস। আর আজকে টোটাল প্রফিট দেখাইতেছে $238, ঠিক আছে। কারণ হচ্ছে ফি হিসাবে কেটে নিছে, আমি যদি দেখাই দেখেন $19 কিন্তু ফি কেটে নিছে, যে কারণে আর কি $38 আমাকে প্রফিট দেখাইতেছে। ওকে, যাই হোক ভালোই। তো দেখি আর কোনো ট্রেড নিতে পারি কিনা আজকে। তো যাই হোক, আজকে প্রফিট হয়েছে এটাই অনেক, যদিও আমার অরিজিনাল ইয়াটার এই লস চলে গেছে, যেহেতু আমি ওইটাতে প্রথমে ট্রেড নিতে পারিনি, এই কারণে আমার লস চলে গেছে। এখন কোনো কিছু করার নেই, ঠিক আছে। ওইটা তো লস গেছে, একটা প্রফিট হয়েছে, বাট মেন কথা এটা না, মেন কথা হচ্ছে আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করছি সেটা ঠিক হয়েছে কিনা, এটা হচ্ছে মেন বিষয়। তো এটা তো ঠিক হয়েছে, আমি যেটা করছি সেভাবে তো ঠিক হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম প্রথমেই যে মার্কেট আপে যাবে, আমি আগে ক্যান্সেল করবো না, যদি পরবর্তীতে মানে অটোমেটিকলি ক্যান্সেল হয়েছে, তারপর এই 5-6 পিপস এটা বিষয় না, ঠিক আছে। তার পরবর্তীতে মার্কেট তো এতটুকু চলে গেছে, এটাই ভাই, নিজের স্টাডির প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি বলছি এতটুকু যাবে, মানে মার্কেট যাবেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেন কথা। আমি আমার স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে বিলিভ করি, যে কারণে আমি পে আউট পর্যন্ত নিতে পারতেছি ভাই। কথা হচ্ছে এটা, এখন আমি জাস্ট একটা র্যান্ডমলি তো ট্রেড করলে হলো না, যে আমি র্যান্ডম একটা ট্রেড করলাম, ট্রেড করে আমি বললাম যে মার্কেট এতটুকু যাবে, এমন তো না ভাই। এটাও হইলে কয়বার হইতো, 2বার 3বার 4বার 5বার মানা যায়, ঠিক আছে, র্যান্ডমলি মিলা যায়। বাট আমি প্রত্যেকটা দিন ট্রেডে আমি বলি যে মার্কেট গেলে এতটুকু যাবে, মার্কেট যায়, দেখছেন। মানে আমি যতটুকু বলি ততটুকু যায়। অনেকেই বলে আমি নাকি র্যান্ডমলি ভাবে ট্রেড নিই, ভাই এটা র্যান্ডমলি কোনো কিছুই না। এটা হচ্ছে মার্কেট দেখতে দেখতে আপনার চোখের মধ্যে একটা আইডিয়া চলে আসে, মার্কেটের চার্ট আপনার অটোমেটিকলি চলে আসে। একটা জিনিস ভাবেন, আমি প্রায় কয় মাস, 4 মাস ধরে টানা ভিডিও মানে ভিডিও বানাইতেছি আপনাদের সাথে। তো 4 মাস আমি টানা চার্টের সাথে আমি পরিচিত, মানে টানা প্রতিদিন আমার চার্ট দেখতে হইতেছে। তো সেই ক্ষেত্রে চার্ট দেখতে দেখতে এই 4 মাসের ভিতরে আমি অনেক কিছু শিখতে পারছি, ঠিক আছে। 3 বছর আগে যা শিখছি ওটা বাদ দিলাম, এই 4 মাসের ভিতরে আমি মার্কেট দেখতে দেখতে একটা মার্কেটের প্রতি আইডিয়া হয়ে গেছে আমার অন্যরকম, যে হ্যাঁ মার্কেট এরকম বিহেভিয়ার করবে। তো দেখেন, এটাই ভাই, মার্কেটে সময় দেন, অবশ্যই আপনি প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। তো রিস্ক অবশ্যই ফান্ডেড, যারা ফান্ডেড ট্রেডিং করেন ভাই, অবশ্যই আপনি রিস্ক নেবেন। রিস্ক ছাড়া ভাই ফান্ডেড এখন কখনোই পাস করা সম্ভব না। আমি সবসময় বলি রিস্ক নেবেন, রিস্ক নিয়ে আপনারা ট্রেড করেন। 100% মানে যত কম সময়ের মধ্যে পারেন অ্যাকাউন্টটা ব্লিজ করেন, আর নয়তো অ্যাকাউন্টটা পাস করেন। যত বেশি হোল্ড করার চেষ্টা করেন তত বেশি আপনার মাইন্ডসেট খারাপ হবে, কারণ এটা একটা ডেমো অ্যাকাউন্ট। আপনি ফেজ 1 ফেজ 2 যতদিন না কমপ্লিট করতে পারতেছেন, এটা আপনার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট। আর ডেমো অ্যাকাউন্টের মধ্যে মানি ম্যানেজমেন্ট, নিজের ইমোশন, সাইকোলজি ভাই কোনো কিছুই হয় না, ঠিক আছে। ওটা হচ্ছে আপনি $100 ডিপোজিট করেন এক্স নিচে, সেই জায়গাতে ভাই আপনি যতদিন হোল্ড করতে পারেন এটা আপনার জন্য বেস্ট, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আলাদা বিষয়, বাট ফান্ডেড অ্যাকাউন্টে ভাই সম্পূর্ণ আলাদা মাইন্ডসেটের বিষয়ে কাজ করতে। আমি এটা নিয়ে পরবর্তীতে কোনো এক সময় এগুলো নিয়ে আমি তো ভাই অবশ্যই এক সময় শেয়ার করবো, ঠিক আছে। ভাবছিলাম শেয়ার করবো, তো শেয়ার করবো এক সময় অবশ্যই আমি আপনার সাথে এই বিষয়টা শেয়ার করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা টিটি ফান্ডে নিতে চান তারা চালিয়ে নিতে পারেন, আর কয়েনটেক্স আপনাদের যদি ভালো লাগে তাহলে নিতে পারেন। বাট আমি আপনাকে কয়েনটেক্সের প্রত্যেকটা জিনিস দেখাই দিছি, কি কি সমস্যা হইতেছে আমার। তো এই সমস্যাগুলো আমি আপনাকে দেখাই দিতেছি, ঠিক আছে। তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি কয়েনটেক্সও নিতে পারেন, আর টিটি ফান্ডের চাইলে টিটি ফান্ডেও নিতে পারেন। তো আমার কাছে জিজ্ঞেস করলে ভাই আমি অলওয়েজ বলবো টিটি ফান্ডেটা আমার কাছে বেস্ট। যদি কয়েনটেক্স আমি ট্রিট করতেছি, তারপর আমি বলতেছি টিটি ফান্ডেটাই ভালো, ঠিক আছে। কারণ টিটি ফান্ডেটা এরকম কোনো ঝামেলা হয় না, এখানে যে পরিমাণ ঝামেলা হয় ওই জায়গায় কোনো কিছুই হয় না। টিটি ফান্ডেড আমার জন্য বেস্ট মনে হয়। তো আপনি চাইলে টিটি ফান্ডেড নিতে পারেন, টিটি ফান্ডেডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেই লিঙ্কের মাধ্যমে নিতে পারেন, অথবা কয়েনটেক্সের লিঙ্ক দিয়ে দেবো, নিতে পারেন। যেটা মনে হয় আপনার জন্য বেস্ট আপনি সেটাই নিতে পারেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আচ্ছা আচ্ছা, নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তারা বাই বাই, সেম।